আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এমডিসি 2 পেপার ডিজিটাল টেকনোলজিস এর উপরে সাজেশন দিচ্ছি। সাজেশনটা ভালো করে দেখো, পুরো সাজেশনটা দেখবে, খুবই কার্যকর সাজেশন। সাজেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন সেগুলো তোমাদের বলা হবে, কারণ অনেকেই আছো সাজেশনের উপরে সাজেশন করতে যাও, যার জন্য ব্যাকও পাও। যাই হোক, তবু আমি বলে দেবো ইম্পর্টেন্ট তার মধ্যেও কী রয়েছে। এমনিতে সাজেশন মানে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম প্রশ্ন, ডিজিটাল সিস্টেমের বিবর্তন নিয়ে আলোচনা করো। সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা করো। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সুবিধা ও ক্ষতিকারক দিকগুলি আলোচনা করো অথবা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওপর টিকা লেখো। অপারেটিং সিস্টেম কি, এর প্রকারভেদ আলোচনা করো। অপারেটিং সিস্টেমের কার্যাবলী আলোচনা করো। এবার এখানে চারটে প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একেরটা, দুইয়েরটা এবং তিনেরটা, এই চারেরটা। তো তিনের প্রশ্নটা বড় প্রশ্ন হিসাবে পড়ার কোনো দরকার নেই। আপাতত এখান থেকে শুধু সোশ্যাল নেটওয়ার্কিং কাকে বলে, এর একটা সুবিধা একটা ক্ষতিকারক দিক, বা দুটো সুবিধা দুটো ক্ষতিকারক দিক পড়ে রাখবে। অর্থাৎ খুব জোর হলে 6 লাইন হবে, 6 লাইন পড়ে রেখো, এর থেকে বেশি দরকার নেই, তিনটে ভালো করে পড়ো। সংক্ষিপ্ত প্রশ্ন, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিজিটাল টেকনোলজির তাৎপর্য আলোচনা করো। শর্ট নোট লেখো, www, সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ইউটিলিটি সফটওয়্যার। এবার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরের প্রশ্নটা, অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে এই টিকাগুলো পড়বে, তারপরে এই টিকাগুলো। যদি কারোর নোটস লাগে, আরেকটা জিনিস বলছি, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর যদি চাও মাত্র 40 টাকায় তোমরা সমস্ত প্রশ্নের নোটস পেয়ে যাবে। এই যে প্রশ্নগুলো দিচ্ছি। তো পরের অধ্যায় থেকে পড়বে কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থার গুরুত্ব কি। কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থার বিভিন্ন ধরনের নাম এবং সংজ্ঞা উল্লেখ করো। ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের মূল ধারণাগুলি কি। ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা এবং চ্যালেঞ্জগুলি আলোচনা করো। নির্দ্বিধায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারি এখানে 2 এবং 3 অবশ্যই গুরুত্বপূর্ণ রচনাধর্মীর মধ্যে। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য কি। ই গভর্নেন্স কি এবং এর সেবাগুলি কিভাবে নাগরিক ক্ষমতায়ন করে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নটা। আর এখানে আমি বড় সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি, এটা টিকা হিসাবে পড়বে, অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়ার সম্বন্ধে কিছু নোটস লক্ষ্য, যত ধরো 3টে লক্ষ্য 3টে বৈশিষ্ট্য পড়ে রাখবে, বেশি বড় করতে হবে না। শর্ট নোটের মধ্যে 3টেই পড়বে, 3টেই গুরুত্বপূর্ণ। এবার এই নোটসটা হয়তো অনেক বড় হবে, সঠিকভাবে লেখা নেই, কিন্তু এদের মধ্যে যে তুলনাটা, আমার নোটস যদি তোমরা নাও তাহলে এখানে তুলনাটা একদম সঠিক সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেই লেখা আছে। ইউপিআই, ই ওয়ালেট এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, 3টেই পড়বে। ইউনিট 3, সাইবার সিকিউরিটি কি, কেমন এটি গুরুত্বপূর্ণ। সাইবার হুমকি কি এবং এর বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। সাইবার সুরক্ষার জন্য কি কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি এখানে রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটো সেমই দিলাম। রচনাধর্মী হিসেবে পড়ে যাবে, সংক্ষিপ্ততেও এটা আসতে পারে। তাই এখানে 3টে প্রশ্নই পড়বে, কারণ 3টের মধ্যে একটা শিওর আসছেই, সাইবার সিকিউরিটি থেকে অবশ্যই আসছে। অবশ্যই এই 3টে তোমরা করবে, কারণ এটা যদি পড়ো অবশ্য শর্ট নোট এবং বড় প্রশ্ন যে কোনো একটাতে আসবে শিওর, তবে বড় প্রশ্নতে আসছে, ঠিক আছে। আর শর্ট নোট হিসেবে আসবে হয়তো সাইবার সিকিউরিটি বলে লেখা থাকবে, ঠিক আছে। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো, এখান থেকে তোমরা কমন পাবে। আর অবশ্যই নোটস লাগলে বলবে, মাত্র 40 টাকা। এই যে যতগুলো কোশ্চেন দেখলে প্রত্যেকটার অ্যান্সার পরপর দেওয়া রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।